पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या फायर हो में तो এটা হচ্ছে তেলুগুতে ভাই আবার একবার বলেন তো పుష్ప పేరు విని ఫ్లవర్ అనుకున్నావరా నీ అవ్వ తగ్గేదేలే তেলুগুতে হচ্ছে আপনার এইভাবে বলে ये क्या कर दिया भाई कभी तो लगता है तुम लोमड़ी हो তুমি দাঁড়াইছো ওনে টেন্ট মারছে মানে এনে টেন্ট করে ঘর মতন একটা ঘর মানে চেকপোস্ট বানাই দিয়েছে মানে চেকপোস্ট বানাইছে এখানে না আর পুষ্পা গাড়ি নিয়ে আসতো ওই পাশে থেকে ও পাশেতে ওই পাশের থেকে নিয়ে আসতো আর এখানে চেক হতো ওয়েলকাম ব্যাক দিস আনাদার ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আছি কোথায় আপনারা পিছনে দৃশ্যটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোথায় আছি আমি আছি পুষ্পা মুভির সবচেয়ে ভাইরাল একটা সিন বা ভাইরাল একটা জায়গা যেটা হচ্ছে পুষ্পা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটাতে হচ্ছে পুষ্পা মুভির দুইটা সিন নিছে আমার সাথে আছে হচ্ছে সন্তোষ ভাই আর তার আগের ভিডিওতে হচ্ছে আপনারা দেখছেন যে সন্তোষ ভাই আর আমি সন্তোষ ভাইয়ের সাথে তো সন্তোষ ভাই কিন্তু কাজের সময় যখন শুটিং চলছিল তখন কিন্তু এখানে আসছিল বা কোথায় কি শুটিংটা নেওয়া হয়েছে সেটা কিন্তু সন্তোষ ভাই জানে তো এটা হচ্ছে একটা পুরো ব্রিজ দেখেন এই যে ব্রিজটার এই পাশটাতে হচ্ছে আপনার পানি দেখতেছে পানিগুলা যাচ্ছে এগুলো কোথায় থেকে আসে ও কারেন্ট অফিস দেখে কারেন্ট বানায় কারেন্ট তৈরি কারেন্ট তৈরি হয় ওইখানে হ্যাঁ মূলত এই পানিগুলো আসে কোথায় থেকে উপরে পাহাড়ের উপরে পাহাড় থেকে এগুলো হ্যাঁ পাহাড় থেকে পুরো এখান দিয়ে যায় কোথায় আবার ড্যামের ভিতরে চলে ওখানে যায় না আমরা তো কি সামনে যাবো যাবো ওনে যাবো ওনে তো আমরা হচ্ছে সামনে পরে যাব তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে দুইটা সিন নেয় একটা সিন হচ্ছে আপনার পুষ্পা আর হচ্ছে তার বন্ধু কেশর লাল ডাব্বাওয়ালা গাড়ি দিয়ে যায় কেশর বলে যে বাউ তুমি এত টাকা নিলা না কেন তখন পুষ্পা বলে যে আরে আমি যদি এত টাকা নিতাম তাহলে তো আমি পার্টনার হইতাম না কিন্তু এখন তো হচ্ছে আমি পার্টনার হয়ে গেছি তো সেই সিনটাও কিন্তু এই সাইড থেকে এই যে দেখতেছেন ব্রিজটা আর শুটটা কিন্তু হচ্ছে এইভাবে নেওয়া হয় মানে ওইখান থেকে গাড়িটা এখানে আইসা কিন্তু এখান দিয়ে চলে যায় এইটা হচ্ছে একটা সিন নেওয়া হয় আর এই যে এখন পানির স্রোত মানে গতিতে পানি যেতেছে আর এই জায়গাটা খুবই ফেমাস প্রচুর লোক ঘুরতে আসছে আমরা আসার পর আরো দুজন লোক আসছে এখানে তো এখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার একটা শুট নেয় সেটা হচ্ছে যে পুষ্পা হচ্ছে শিবালীকে কিস করার জন্য এই ব্রিজটার উপরে আসে মানে টাকা দিয়ে যে ফার্স্ট টাইম হচ্ছে 1000 টাকা দিয়ে হচ্ছে তার দিকে চাওয়ার জন্য বলছিল তো তখন হচ্ছে পুষ্পা শিবালী চাইছিল আর বলছিল মে তেরে দেখে কাওরা বাওরা হয়ে গেয়া তা তো ওইখানে হচ্ছে এটা হচ্ছে আপনার ওই শ্যুটটা নিচে হচ্ছে তামিলনাড়ুতে তো ওইটার ভিডিও আমি আপনাদেরকে পরে দেখাবো আর এখানে হচ্ছে নেওয়া হয়েছে পুষ্পা শিবালীকে কিস দেওয়ার জন্য তার লাল ডাব্বাওয়ালা গাড়ি আর কিশোর আসছিল তো সেই লাল ডাব্বাওয়ালা গাড়িটা কিন্তু কোথায় ছিল সন্তোষ ভাই এইখানে লাল গাড়িটা নিয়ে পুষ্পা বসেছিল গাড়িটা এভাবে ছিল মনে হয় না না এইভাবে একটু ক্রস হয়ে পরশে ছিল এইখানে ছিল আর এখানে হচ্ছে পুষ্পা বসেছিল আর শিবালী হচ্ছে অটো দিয়ে ওই পাশটা থেকে আসে আর এই আর কেশর আর বান্ধবীরা কোথায় দাঁড়াইছিল এখানে হচ্ছে কেশর আর তার বান্ধবীরা দাঁড়ায় কথা বলছিল আর পুষ্পা গাড়ি ছিল এখানে ওই সেটা তো হচ্ছে পুষ্পার গাড়ি ছিল লাল ডাব্বাওয়ালা গাড়ি আর এইখানে হচ্ছে কেশর আর তার বান্ধবীরা মানে শিবালীর বান্ধবীরা দাঁড়াইছিল তো পরে শিবালীকে এখান থেকে যাইতে বলে পুষ্পার কাছে তো ব্রিজটা আসলে এখন অনেক পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে গেছে এই জায়গাতে আসার পরে যেটা দেখলাম আর আমার এই পাশটায় যে পাহাড়টি দেখছেন পাহাড়ের পিছনে হচ্ছে কিন্তু আরেকটা রাজ্য সেটা হচ্ছে উড়িষ্যা আর আমরা হচ্ছে আছি আন্ধ্রপ্রদেশ তো আচ্ছা সন্তোষ ভাই পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या এটা তেলুগুতে কিভাবে বলে একটু বলেন তো పుష్ప పేరు విని ఫ్లవర్ అనుకున్నావరా ఫైర్ తగ్గేదే లేదు এইভাবেই হচ্ছে আলু অর্জুন বলছিল তো তেলুগু ল্যাঙ্গুয়েজে কিন্তু মুভি শুটিং হয়েছে আর বলছিল পুষ্পা ওইভাবেই বাট হিন্দিতে এটা ইয়া করার পরে আমাদের কাছে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या ফায়ার हो में তো এটা হচ্ছে তেলুগুতে ভাই আবার একবার বলেন তো పుష్ప పేరు విని ఫ్లవర్ అనుకున్నావరా నీ అవ్వ తగ్గేదేలే তেলুগুতে হচ্ছে আপনার এইভাবে বলে তো এই ছিল এখানকার ভিডিও সন্তোষ ভাই এখানে যে এই শুটটা নেওয়া হয়েছিল ওই শুটটা কিভাবে নেওয়া হয়েছিল অটো আসে না এইনে বসে আমরা কোণে দাঁড়ায় রয়েছে এনে ক্রেন দিয়ে উঠাইছে উঠাই ক্যামেরাটা উঠাই এদিক দিয়ে টান নিয়ে গেছে মানে ওই অটো হচ্ছে ওইভাবে আসছে আর এখান থেকে ক্রেন দিয়ে ভিডিও করছে এখানে আনুমানিক কয়দিন লাগছিল শুট করার জন্য 3 দিন লাগছে মানে এই দুইটা শুট করার জন্য 3টা দিন লাগছে এই হচ্ছে আপনার লোকেশনটা দেখেন ব্রিজটা আমি ব্রিজটার নিচে আপনাদেরকে দেখাই এখান দিয়ে কি যে একটা ডেঞ্জারাস জায়গা নিচের সাইডটা ব্রিজটা হচ্ছে আপনার এইটা আর হচ্ছে এটা নিচের সাইড তো ব্রিজের
তো কালারটা এখন ডিসকালার হয়ে গেছে, তখন কি কালার করে নিয়েছিল? কালার করে মানে মুভির জন্য কালার করে নিয়েছিল। তো যখন ওরা মুভি করছে তখন হচ্ছে ব্রিজের কিন্তু হচ্ছে কালার করছিল কিছুটা, বাট এখন হচ্ছে কালারটা প্রায় নষ্ট হয়ে গেছে, কারণ প্রায় অনেক 3 বছরের মতো হয়েছে, 3-4 বছরের মতো হয়েছে শুটিং করার। তো সেই জন্য এখন দেখেন কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, সেই ভিডিওর লাল দেখা যায় না। বাট ওরা যে দামি ক্যামেরা ইউজ করেন এডিটিং, সেই সাথে আমার এই নর্মাল ক্যামেরা তো হচ্ছে হবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটা সামনে আরেকটা লোকেশন আছে, সেই লোকেশনে যাও। তো যেই লোকেশনটা যাবো সেই লোকেশনে আসলে কি কোন শুটটা নেওয়া হয়েছিল? স্বামী গানের একটা শুট নেওয়া হয়েছিল ছোট। তো স্বামী গানের একটা শুট কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে, যেটা হচ্ছে একটা নদীতে করা হয়েছিল, পিছনে কাপড় দেওয়া। আর এখন হচ্ছে আরেকটা জায়গায় যাব, সেখানে আবার একটু ক্লিপ নেওয়া হয়েছিল, সেটা দেখানোর জন্য। এখন যে লোকেশনে আসছি, এই লোকেশনে হচ্ছে আপনার স্বামী গানের একটা শুট নেওয়া হয়েছে। আপনারা যদি খেয়াল করেন আমার পিছনটা, তাহলে হচ্ছে দেখতে পারবেন এই জায়গাটা হচ্ছে স্বামী সং এর একটা শুট নেওয়া হয়েছে, গানের কিছু অংশ শুট নেওয়া। দুই সাইডে সাইকেল গুলো, দুই পাশে সাইকেল ছিল না, দুই পাশে হচ্ছে সাইকেল গুলা ছিল। আর এই যে অনেক লোক তো ছিল, অনেকগুলো মেয়ে ছিল না নাচার জন্য, তখন ওইখানে কি অনেকগুলো মেয়ে আনা হয়েছিল মুম্বাই থেকে ওদের এখানে শুট নেওয়ার জন্য। আর হচ্ছে 200 লোক এইখানে নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আপনার 200 লোক নিয়ে আসছিল ওই গানটা করার জন্য, মানে 200 মেয়ে। আর শিবালি তো সবার সামনে ছিল না, একদম মেইন যেই নাচটা হয়েছিল শুটটা, ওইটা কোন জায়গাটাতে হয়েছে? সেম এই জায়গাটাতে, ওই সাইড থেকে। তো হ্যাঁ, আর ওই সাইড থেকে যখন শুটটা নেওয়া হয়েছে, তখন আপনারা যদি খেয়াল করেন তখন কিন্তু হচ্ছে এই যে গাছগুলা দেখা যায় আপনার। তো এই জায়গাটাতে হচ্ছে আপনার স্বামী গানের একটা শ্যুট নেওয়া হয়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, এবং এই পাশটাতে দেখেন প্রচুর পানি, বাট এই পাশটাতে কিছু নাই, মানে কিছুটা ফারাক্কাবাদের মতো, বাংলাদেশের মতো। আর এই দেখেন এখানে কত সুন্দর পাহাড়ি দৃশ্য। বাট এখন সময়টা হচ্ছে আপনার গরমের সময়, আর এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, যার কারণে সব কিছু শুকায় লাল হয়ে রয়েছে। বাট এটা যদি হচ্ছে আমি বর্ষার সিজনে আসতাম, তখন কিন্তু মারাত্মক একটা ভিউ পাইতাম আমি। তো এখন আমি যেই লোকেশনটায় আছি, এই লোকেশনটায় হচ্ছে পুষ্পা যখন লাল চন্দন টাঙ্কিতে করে, দুধের টাঙ্কিতে করে নিয়ে যায় চোরাইভাবে, তখন একটা পুলিশ স্টেশন থাকে যেখানে হচ্ছে পুলিশে চেক করে। তো সেই লোকেশনটা কিন্তু এইটা, যদি একটু দেখেন আপনারা, এই সাইডেতে হচ্ছে আপনার পুষ্পা হচ্ছে তার ওই ট্যাঙ্কিওয়ালা গাড়িটা নিয়ে আসে, যেটার ভিতরে হচ্ছে অর্ধেক থাকে দুধ, আর নিচের সাইডটা থাকে হচ্ছে আপনার লাল চন্দন। আর এই জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন বানানো হয়েছিল। এই জায়গাটাতে তুমি দাঁড়াইছো, ওখানে টেন্ট মারছে, এনে টেন্ট করে ঘর মতন একটা ঘর, মানে চেকপোস্ট বানাইছে, মানে চেকপোস্ট বানাইছে এখানে না। আর পুষ্পা গাড়ি নিয়ে আসতো ওই পাশের থেকে, ওই পাশের থেকে নিয়ে আসতো, আর এখানে চেক হতো। তো আপনারা যদি খেয়াল করেন, দেখেন হচ্ছে আপনার এই বোর্ডটা হচ্ছে কিন্তু দেখা যায়, এই যে এই বোর্ডটা দেখা যায়, এর সামনে হচ্ছে একটা পুলিশ স্টেশনের একটা ইয়া থাকে, বোর্ড থাকে, তার পিছনে অল্প একটু কিন্তু হচ্ছে এই বোর্ডটা লেখা থাকে। আর এখানে হচ্ছে কিছু লেখা আছে হচ্ছে আপনার তেলুগু ল্যাঙ্গুয়েজেতে, কি লেখা আছে তা জানি না। কুমিরের ছবি দেখা যায়, হয়তো নিচে নদীতে কোনো কুমির টুমির আছে, সেই জন্য হচ্ছে ওইটা দেওয়া। তো এই জিনিসটা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে মুভিতে দেখা যায়, সেটা হচ্ছে আপনার এই যে এই বোর্ডটা কিন্তু মুভিতে দেখা যায়। তখন এই কাপড়টা ছিল না, এখন হয়তো দেওয়া হয়েছে। এই বোর্ডটা কিন্তু দেখা যায় মুভিতে। আর হচ্ছে যদি খেয়াল করেন, তাহলে এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এটাও এই যে এইটা হাওয়া নির্দেশনা নাকি কি নির্দেশনা করে আমি জানি না, এইটাও কিন্তু হচ্ছে আপনার মুভির মধ্যে দেখা যায়। আমি আপনাদের ক্লিপ দেখাই দিব। তো এইটা হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজ দিয়ে হচ্ছে কিন্তু পুষ্পা আসে। আর এই পিছনের সাইডটা হচ্ছে এরকম থাকে, এরকম কয়টা দোকান থাকে, এগুলা কিন্তু হচ্ছে মুভির মধ্যে দেখানো হয় না। আর এই জায়গাটাতে হচ্ছে আপনার পুলিশ স্টেশন, এই জায়গাটাতে হচ্ছে পুলিশ স্টেশন বানায় রাখে, এই যে শান্তি ভাই দাঁড়িয়ে ওই জায়গাটাতে। আর এখান দিয়ে হচ্ছে পুষ্পা লাল চন্দন নিয়ে আসে। এই সাইডটাতে হচ্ছে আপনার একটা শুট নেওয়া হয়, সেই শুটটা হচ্ছে আপনার গন্ডা রেড্ডি যখন পুষ্পাকে মারার জন্য গাড়িতে নিয়ে যায়, তো এখানে একটা সিন নেয়। সেই সিনটা হচ্ছে আপনার এই যে এইখানটা দেখেন, এই সাইডটা দিয়ে হচ্ছে গাড়িটা নিয়ে, জিপ গাড়িটা, যে জিপ গাড়িটাতে বসা থাকে, সেই জিপ গাড়িটা নিয়ে কিন্তু এখানটা আইসা এখানে ঢুকে। আর হচ্ছে আপনার যে সিনুর শালা হচ্ছে আপনাকে সাদা একটা প্রাইভেট কার দিয়ে এই সাইডটা দিয়ে আসে, এইভাবে আইসা এখান দিয়ে ঢুকে। তো এখন হচ্ছে আমরা আরেকটা স্পটে আসছি, যেখানে হচ্ছে আপনার পুষ্পার মুখ বাঁধা ছিল আর হচ্ছে হাত বাঁধা ছিল। মাইফিটের একটা সিন ছিল, যেখানে হচ্ছে পুষ্পা একটা গাছের নিচে দেওয়া যায়, আর হচ্ছে তার মুখে যেই পর্দা লাগানো ছিল, পর্দাটা উঠা যায়। তো সেই সিনটা হচ্ছে নাকি এখানে নেওয়া হয়েছিল। সন্তোষ ভাই বলতেছে, তো গাছ প্রায় 3-4 বছর আগের শুটিং, তো গাছ প্রায় নষ্ট হয়ে গেছে। এই দেখেন, তো
ওই সিনটাকে এখানে নিছিল না? না এখানে নিয়েছে, মানে পুষ্পা গেছিল কোন পাশ থেকে? এই এই পাশ, পাশ থেকে দৌড়ে এসে, মানে ওই পাশ থেকে দৌড়ে এসে এখান দিয়ে এনে ঢুকে এনে বসে থাকবে, এনে বসে এরকম বসে থাকবে, হাত কাটবে এনে বসে। এইখানে বইসা। হুম। এই ছিল মোটামুটি পুষ্পা মুভির শুটিং লোকেশন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আরো কিছু লোকেশন বাকি আছে যেগুলো হচ্ছে আপনার তামিলনাড়ুতে করছে, তো ওইটার দৃশ্য আমি পরে ধারণ করব, বা ওই দৃশ্যটা আমি আপনাদেরকে পরে দেখাবো। যদি এই ভিডিওগুলোতে আপনাদের রেসপন্স ভালো পাই, তাহলে অবশ্যই আমি তামিলনাড়ুতে যাই হচ্ছে সেটা ভিডিও করব। আর কিছুদিন পরেই কিন্তু হচ্ছে পুষ্পা 2 রিলিজ হবে, আর পুষ্পা 2 এর মধ্যে কিছু অগ্রিম কথা বলে থাকি, যেগুলো হচ্ছে পুষ্পা 2 এর শুটিং অলরেডি তো কমপ্লিট হয়ে গেছে, এখনো কিছু রামোজিতে হইতেছে। যখন আমি রামোজিতে গেছি তখন কিন্তু হচ্ছে দেখছি রামোজি ফিল্ম সিটিতে পুষ্পা মুভির শুটিং এখনো চলতেছে। বাট আমি যেদিন গেছি তার পরের দিনই শুটিং ছিল, যার কারণে হচ্ছে আল্লু অর্জুনের সাথে ওরকম একটা দেখা হইলো না। ওই দিন গেলে কিন্তু অবশ্য তার পরের দিন গেলে দেখতে পারতাম। যাই হোক, তো পুষ্পা 2 এর শুটিং লোকেশন কিন্তু আপনাদেরকে আমি দেখাবো, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই আমি পুষ্পা 2 এর রিলিজ হওয়ার পরে পুষ্পা 2 এর শুটিং স্পট দেখাবো। অলরেডি আমি কোথায় কোথায় হয়েছে তা জানি, বাট সেটা ভিডিও করি নাই, কারণ এখনো পুষ্পা 2 রিলিজ হয় নাই, আর সন্তোষ ভাই আমাকে এটা না করছে। তো পুষ্পা 2 এর মধ্যে কিন্তু হচ্ছে আল্লু অর্জুন আপনারা দেখবেন জাপান যাবে, বাট সেই জাপান যাওয়ার সিন কিন্তু এই ইন্ডিয়াতে করা হয়েছে, জাপান যায় নাই। তো সেই সিন, সেটার ব্যাপারে পরে বলবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন এবং লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরকম ভিডিও পেতে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।